নমস্কার নমস্কার সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগে আরও একটা দিন আপনাদের স্বাগত জানাই। নতুন আবার একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আপনারা কীরকম আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও আছি ভালো। সকালবেলা উঠে ছেলেমেয়েদেরকে খাবার দিয়ে অনেকদিন পরে একটু লেবু জল নিয়ে বসছি। মানে সময় পারি না, হয়তো লেবু থাকে খুঁজে পাই না হাতের সামনে বা ভুলে যাই, এইসব কারণে। যাই হোক, বাজার থেকে চলে আসলাম। ভীষণ জিনিসের দাম, হাত দেওয়া যায় না। বাজার চেঞ্জ হয়েছে, রাস্তার মধ্যে সকালবেলায় স্কুল টাইম, এই টাইম মানে এত রিক্স হয়ে যায় না, এই টাকা পড়ে গেল না জিনিস বেছে নেবো। আর রাস্তার মধ্যে বসেছে, বৃষ্টি বাদল যেখানে বসে পার্কে, সেখানে জল জমে গেছে। মানে এই কোথা দিয়ে ধাক্কা মেরে চলে যাবে, এই বুড়ো বয়সে ধাক্কা খাবো। না, আর যাবো না, যা নিয়ে এসেছি। শনিবার আর রবিবার যাবো, স্কুল ছুটি থাকে। আর ভীষণ জিনিসের দাম, হাত দেওয়া যাচ্ছে না, একদম কিচ্ছু আনিনি। দেখুন, দেখলেই বুঝতে পারছেন। একটু আলু আনলাম 1.5 কিলো, টমেটো আনলাম 300-র মতন, ধনে পাতা, পুদিনা, বেগুন হচ্ছে 150 টাকা কিলো, ফ্রেশ একেবারে। আর একটুখানি আগের দিনের বেগুন বলে আমি একটু আনলাম, মানে যা হয় আগের দিনে বউদের বেগুন, হ্যাঁ, সে নিল 120 টাকা করে। কিচ্ছু হাত দেওয়া যাচ্ছে না। যাই হোক, সব ধোয়া ঠাপা করে এবার ঘর মুছতে চলে আসলাম। তখন ঘর মোছা হয়ে যেত, দাদা বসেছিল, এই জন্য মুছতে পারিনি, কারণ ফ্যান চালাতে পারবো না তো। মানে কি জ্বালাতন বলুন তো আপনারা, আমাকে বলুন তো, বোঝে না, ফ্যান চালাতে পারবো না এরকম। কিন্তু এতে কী হয়, যেই চলে যায় তখন তো আমি সব করে নিই। আর বলে এত বিল আসছে কেন? নিশ্চয়ই আমি থাকি না তখন ফ্যান চালায় ঘর মোছে। তাই এইভাবে কি কোনো কাজ করা যায়? যেই জন্য আর 10 বার দরজা দিয়ে দেখছি ঢুকছে কি না, আর এদিকে মুছে নিচ্ছি। হ্যাঁ, আবার একবার শ্যাম্পু দিয়ে মুছি, 2বার করে দেখছেন কেন জানেন তো? একবার শ্যাম্পু দিয়ে মুছেছি, তারপরে আবার অন্য কিছু দিয়ে, মানে প্লেন জল দিয়ে আবার মুছছি, যার জন্য এটা 2বার করে দেখছে। হ্যাঁ, আর যাই হোক, এইসব করতে করতে, কাজ করতে করতে বলি, যেটা সবজি দিতে দিতে কিছুটা বললাম না। আম 100 টাকা করে কিলো, একটু যে খাবো আম, সে যাক গে, তবুও ঠিক আছে, আমটা তো 12 মাস। আর ঝিঙা, শসা, টমেটো একদম 80 টাকা কিলো। একমাত্র পটল সস্তা, যেটা রোজ খাওয়া যায় না। কি জিনিসের দাম, মানে কি বলবো। লঙ্কা 200 টাকা কিলো, 150 টাকা কিলো। সরু লঙ্কাগুলো 150 টাকা, একটু মোটা মোটা লঙ্কাগুলো তাও সেরকম মোটাও না, 200 টাকা কিলো। তাই বা আনতে হয়েছে। এরপরে তো আরও পাবো না, যে বৃষ্টি হবে না দেখবেন। আর এই দাম বেড়েছে না, এই দাম কিন্তু চলবে, এখন কমবে না, সেই চলবে একবার পুরো নভেম্বর মাস পর্যন্ত। যেই ছট পূজা, এই পূজা, ওই রান্না পূজা, তখন পর্যন্ত চলবে। তাও সেই শীতকালে উঠবে কপি, তখন কপি দিয়ে কি কত রোজ খেতে পারবেন বলেন? আর এই হলো বাজারের পরিস্থিতি। এই যে 2বার করে দেখছেন না, এই যে একবার শ্যাম্পু দিয়ে মুছে নিয়েছি, তারপরে এখন আবার এই দিয়ে মুছছি, প্লেন জল দিয়ে। তাতে করে মুছে নিয়ে তারপরে যাই হোক, দেখি দাদা যদি না আসে তো একেবারে আমার গা হাত পা জামা কাপড় ছেড়ে গাটা ভিজে পুজো দিতে বসবো। দেখলেই বুঝতে পারছেন। আর শ্যাম্পু দিয়ে মুছি কেন বলেন তো? বেশ পরিষ্কার পড়ে, আর কোনো লাইজল ফাজল ধুবি না, দেই না, দাগ ফাগ পড়ে যাবে এইভাবে। যাই হোক, এই জন্য তবে সপ্তাহে 1 দিন লাইজল দিয়ে মুছি। হ্যাঁ, আর এই হলো ব্যাপার হয়ে গেছে। আর কি বলবো বলেন, আর বাজারে যাই না, মানে কি বলেন তো, মানে ব্যাগ ভরে না, টাকা বেড়ে যায় বেশি। এই হলো গল্প। কি হয়েছে? বাচ্চার জন্য বসে আছে, কি মায়া, তবুও বাচ্চা ফোটে না। কি আর বলবো, দুঃখের কথা। দেখতে পাচ্ছেন, বাচ্চার জন্য বসে আছে, তবুও বাচ্চা ফোটে না। খারাপ লাগে, খুবই খারাপ লাগে। সন্তানের মায়া এতগুলো
মুছি আর পেছন দিকে তাকায় দেখি যে দরজা খুলে দেখি একসাথে রয়েছে না। এইটা মোচা হয়ে গেলে বাবা নিশ্চিন্ত, এই কাজগুলো করে নিলে না। আর সবসময় দেখবেন সকালে যে ঘরটার মোছা না, ঘরের মধ্যে লোক হাঁটা চলা করলে না দেখবে মুছে না ঠিক কী পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। ওই যে পায়ের দাগ পড়বে, এই পড়বে, এইটাও তাই করছে। ওই দুবার করে মুছতে হচ্ছে, একবার শ্যাম্পু দিয়ে মুছেছি, আবার আরেকবার এমনি জল এই দিয়ে মুছছি, নাহলে তো স্লিপ কাটবে, আমিই দেখা যাবে উল্টা পড়ে রয়েছে। দেখলাম দাদা ঢুকে গেছে, দরকার নেই, টিফিন করে নিই, দুধ চা আর পাউরুটি। তারপরে এই যে কটা বাসন পড়েছে, এই বাসনের দিকে ভাতটাও হয়ে এসছে, তাহলে ঢুকে গেছে যখন, আর দরকার নেই, আজকে বৃহস্পতিবার বেরোবে। হ্যাঁ, পার্সোনাল কি কাজ আছে অফিসিয়াল, যাই হোক তাতেই পুজোটাও দিয়ে নিতে হবে। ওই জন্য ফুলও আজকে এরকম পেয়েছি জানেন তো, ফুলও 20 টাকার ফুল, মানে 4টে থেকে 5টা গাঁদা ফুল দিল, জবা ফুল দিল 6টার মতনই, আর গাছে জবা ফুল পড়েছে 4টে, আর বেল তুলসী পাতা এইসব নিয়ে নিল 20 টাকা। হ্যাঁ, যে আর কয়েকটা মানে টগর ফুল, ওগুলো তো আমার ভালোই লাগে না, তবু বাধ্য হইলাম নিতে, ঠেকা পড়া, তাতে নিয়ে নিল 20 টাকা। এই হলো গল্প, কি বলবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়ে পর টিফিনও খাওয়া হয়েছে, ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোবে, তাই আমি জালে যাক ও বাথরুম দিয়ে এসে একবারে সব ঘুচিয়ে টুচিয়ে পুজোটা দিয়ে ঝপাঝপ ভাতটাও হয়ে গেছে, ডালটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করবো, সোমবার দেবো না, দেরি হয়ে যাবে, এদিক করলে ওদিক হবে না। তারপরে একটা আলুর একটা করবো, রেসিপি করবো, সেদিনকে আমি করেছিলাম একটু, সে দেখলাম একটু ব্যাটার ছিল, সেটা করেছিলাম, সেটা দিয়ে করলাম, দেখলাম বেশ ভালো লাগলো। আমি তাহলে আজকে একটু মানে সেদিন তো তাও একটু ব্যাটার পড়েছিল, সেটার উপরে একটা আলু চাকচাক করে কেটে ভেজে দেখলো, খুব ভালো লাগলো। তাহলে আমি আজকে একটা নতুন করেই ভালোভাবে আর একটু ভালোভাবেই করি, সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। তাই যাই হোক, ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। পুজো হয়নি কিন্তু আমি যাক ও যতক্ষণ বাথরুম দিয়ে আমরা করে চাকচাক করে আলুটা কেটে এদিকে একটু ধুয়ে একটা সাদা ডাস্টার কাপড় থাকে ওর মধ্যে দিয়ে একটু পেঁচিয়ে রাখবো, তাতে কি জলটা সোপ করে যাবে। হ্যাঁ, একদম বেশি মোটা করেও কাটবো না, বেশি পাতলা করেও কাটবো না, এরকমভাবেই যেমনভাবে কাটবো। আর এদিকে একটুখানি গোবিন্দভোগের চাল গুঁড়ো, একটুখানি পুদিনা পাতা আর ধনে পাতা মিশাবো। পুদিনা পাতাটাকে বেছে কুচিয়ে নেবো, আর ধনে পাতা কুচাবো না, ধনে পাতাটাকে পাতাগুলো শুধু নিয়ে নেবো। আর আমি বাইরের কেনা চালের গুঁড়ো আমার ভালো লাগে না, আমি একটু ঠেকা পরে একদিন এনেছিলাম, সে থেকে পড়েই রয়েছে, আমি কাজেই লাগাই না, প্রায় 100 গ্রাম 150 গ্রাম মতন, এদিকে পাতলা বেশি, আর ভালো লাগে না। আর অত পাতলা মতন যে মানে মিহি দিলে না সেটা ভালো লাগে না খেতে, একটুখানি বেশ দানা দানা হলে সেটা মুচমুচে হয়। তাই আমি সবসময় চালের গুঁড়ো করে রাখি ঘরে। ওই যে চালটা গোবিন্দভোগের চালটাকে এনে গ্রাইন্ড করে নিলাম, বাস। এই যে এই চালটাই আমি আনি, এই যে। আর সবচেয়ে এত প্যাকেটের চাল তো 6 মাস 7 মাস থাকলে কিচ্ছু হয় না। আর একটু লুজ একবার এনেছিলাম, পুরো একদম কেরি পোকা ধরে গেছে। এই চালটাই আনি আমি, জানেন তো, গোবিন্দভোগের প্যাকেট চাল আনি, 6 মাস 7 মাস থাকলেও কিচ্ছু হয় না। এই জন্য এইটা এনেছি, এটা প্রায় নাহলে এই নিয়ে আমার 3খানা প্যাকেট হয়ে গেল। এই চালটাকে গুঁড়ো করে নিলাম, চালটাকে গুঁড়ো করে এবার একটা বাটির মধ্যে একটু বেসন নিয়ে নিলাম, তার মধ্যে 1-2 চামচ ময়দা নিয়ে নিলাম, তারপর বেশি না 4 চামচে 1 চামচের মতন ময়দা, আর একটুখানি নুন দেবো, একটু ভালো করে আগে এটাকে মিশিয়ে নেবো, মিশিয়ে তার মধ্যে দেবো হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু নুন দেবো, আর কাঁচা লঙ্কা বাটা দেবো, দিয়ে ওটাকে ভালো করে মেশাবো, মিশিয়ে তারপরে একটুখানি জল দিয়ে গুলবো, গুলে সেটাকে 5 মিনিটের জন্য একটুখানি ঢেকে রাখবো। এবার এই পুদিনা পাতাগুলো দিয়ে দেবো, ডাটাগুলো রেখেছি, দেখি লাগাবো হয় কি না। এর আগে তো হয়েছিল, নষ্ট হয়ে গেলো গরমে আর পায়রা খেয়ে। এর মধ্যে ঘরের তৈরি একটু ভাজা মশলা দিয়ে দেবো, আর এইবার একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই যে চুকি মাছে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, আর একটুখানি তেলও দিয়ে দিলাম, 1 চিমটি দিয়েছি খাবার সোডা, 1 চিমটি দিয়ে সুন্দর মতন ভেজে নিচ্ছি লাল লাল। আর এই বৃষ্টির দিনে না এইসব খেতে খুব ভালোও লাগে। এটাই থাকবে দুপুরের আমাদের মেনু। আর ডাল সিদ্ধ করেছি। কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, খাবার দাবার সব আছে, ডাকাডাকি করছো কেন? দাদাকে খেতে দিই, দাদা খেয়েও বেরিয়ে গেছে, এবার আমি নিয়ে বসছি। তবে আমার খাবারটা দুঃখের বিষয়, আমার তো একটা বাজে সব কাজ গুছিয়ে তারপর খেতে বসবো, একটু নেতিয়ে গেছে যাক গিয়ে।
আর খাওয়া হয়ে গেছে। তারপরে এই লঙ্কার বোটাগুলোকে বাছিয়ে নিই, কেন বলেন তো এর আগে না 4-5টা লঙ্কা ছিল, আমাকে দিয়েছিল, দেখি কি বোটাগুলো পুরো পচে গিয়ে লঙ্কার পচে। তারপর কালকে তাড়াতাড়ি করে এই আলু ভেজেছিলাম রাত্রেবেলায়, ভেজে নিয়েছি। আর এই লঙ্কাগুলি 200 টাকা কিলো, গায়ে লাগে না, ওই জন্য লঙ্কা বোটাগুলো আগে বেছে নিই। আর ভীষণ জিনিসের দাম, বললাম হাত দেওয়া যায় না। প্রবাদ বাক্য আছে, অতি লোভের তাঁতি নষ্ট, অতি চালাকে গলায় দড়ি, যেটা আপনার দাদা করেছে। বাসন ধুতে ধুতেই কথা বলি। কালকে আমি যোধপুরে মাছ দেখলাম 800 টাকা করে কিলো, 1000 টাকা করে কিলো 800 গ্রামের ইলিশ মাছ। তা আমি আনিনি, আমি বললাম হয়েছে আমি আনি না, আমি আর 2 দিন পরে আনবো। আর 1 কিলো 300-400 আনলে মুখে লাগার, ঋণের লেজের দিক কাটা ফাটা এসব খেতে পারে না। তা যাই হোক, এই হলো কথা। এবার আমি নিজে নিয়ে আসছি, নিয়ে এসে বলে আমাকে টাকা দেবো, কেন দেবো আমি? বলে আমি যখন দায়িত্ব নিচ্ছি আমি আনবো। এবার বললি ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, অতি চালাকে গলায় দেরি, অতি লোভে তাঁতি নষ্ট। তাই এই বলে আমার 800 টাকা গোল হয়ে গেল। আমি যাক দেখ কেমন লাগে। এবার কে বলেছে আনতে এইসব ছোটো ছোটো মাছ? যাই হোক গে, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন, আপনাদের নিজেদের শরীর খেয়াল রাখবেন। তাহলে আসি, আগামী নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে?